রাজুকের যে প্লট তারা পেয়েছিল দুর্নীতির মাধ্যমে, সেই পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের সেটার দলিলটা আজকে দাখিল করা হয়েছে। 3টা দলিল আজকে, 2টা দলিল আজকে দাখিল করা হয়েছে। মেয়েকে, হ্যাঁ, 2009 সালে দান করে দেয়, যে তাহারা সুদা সদনের যে সম্পত্তিটা, ওয়াজেদ মিয়ার নামে যে সম্পত্তিটা ছিল সুদা সদনে, সেই সম্পত্তিটা শেখ হাসিনার প্রাপ্ত অংশ তাহার পুত্র কন্যা দ্বয়কে ডিক্লারেশন অফ হেবা করে হস্তান্তর করে। ওটা উনি ওয়ারিশ সূত্রে যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছেন। 2 আনা হিসাবে উনি যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছিলেন। না, আজকে তো যে বললেন আপনার রাজুকের যে প্লটগুলো তারা পেয়েছে দুর্নীতির মাধ্যমে, সেই দলিলগুলো উপস্থাপন করা হয়েছে। সেখানে সাক্ষী কারা ছিলেন, শনাক্তকারী কারা ছিলেন, ওইসব দলিলে যারা ছিলেন তাদেরকেও কি এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? না, সাক্ষী তো আজকে শুধু দলিলটা উপস্থাপন করা হয়েছে। লিজ ডিড যেটা রাজুক থেকে, সেটাই আজকে সেই সহিমহরি যে তখনকার অফিসার এটা প্রদান করেছেন, সহিমহরি লিজ দলিলের, সেই অফিসার আজকে এসেছে। না, আজকে ওখানে কোনো সাক্ষী চেষ্টা করেন না। কতদিনে শেষ হবে এটা তো আমরা বলতে পারি না। আমরা তো আদালতকে সহায়তা করতেছি, আমাদের আদালতের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সাক্ষী উপস্থাপন করতেছি। এখন কবে শেষ হবে এটা আদালত বলতে পারবে। আগামী 15ই অক্টোবর 2025 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য ধার্য আছে। সাক্ষী আর কতজন বাকি আছে? সাক্ষী মোটামুটি শেষ। এখন আমাদের কিছু সাক্ষী 8-9 জন, 5-7 জনের মতো করে প্রত্যেকটা মামলায় বাকি আছে, 5-7 জন করে।